কারো প্রস্তাবে আমাকে সায় দিতে হয়নি। আমি আমার নিজের যোগ্যতার প্রত্যেকটি অ্যাওয়ার্ড অ্যাচিভ করেছি। যদি কেউ মনে করে না আমার শর্টকাট ফর্ম পছন্দ বা আমার অল্প তাড়াতাড়ি আমার দ্রুত আমাকে সিঁড়িতে উঠতে হবে, তখন সে হয়তো টাকা দিয়ে কিনবে কিংবা অন্যভাবে অন্য প্রসেসে যাবে। এখন আমাদের দেশে প্রত্যেকটা জিনিস খুব সহজেই অ্যাকসেপ্ট করে নিচ্ছে এবং আমরা রাতারাতি খুব গ্র্যাজুয়ালি ডেভেলপ করতে পারছি। ড্রেস, বাইরের ডিজাইনার, এগুলো কিছু দরকার নেই। আমাদের দেশে যথেষ্ট ঘাটতি আছে, শুধু প্রপার জায়গায় তাদেরকে প্রপারভাবে ইউটিলাইজ করাটা আমাদের দায়িত্ব। এটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম হচ্ছে, এটা ভালো একটা উদ্যোগ যে প্রতিদিন শিল্পীরা পুরস্কৃত হচ্ছে, যদিও কালচারটা বেড়েছে। অ্যাওয়ার্ড পাওয়ার জন্য যে অপেক্ষাটা, সেই অপেক্ষাটা একটু ফাটা পড়েছে। এখন অপেক্ষা করা লাগে না, এমনিতেই অ্যাওয়ার্ডগুলো আসে। আর তবে যেটার কথা আমাকে প্রশ্ন করা হলো, অ্যাওয়ার্ডের তো প্রত্যেকটা জিনিসেরই একটা ভালো দিক মন্দ দিক আছে। ভালো দিক, সবাই শিল্পীরা পুরস্কার পাচ্ছে, প্রতিদিন আমরা একটা অনুষ্ঠানে গেট টুগেদার করছি, প্রত্যেকের সাথে প্রত্যেকে দেখা হচ্ছে এবং সম্ভাবনা পাচ্ছি, কাজের স্বীকৃতি পাচ্ছি, অবশ্যই ভালো লাগছে। এবং প্রতিনিয়ত নতুন গেট আপে হাজির হচ্ছে, এটাও একটা আনন্দের বিষয়। আর যেটা আদার্স সাইডে যে বিষয়টা নিয়ে প্রশ্ন করা হয়েছে, সেটা হলো যে অ্যাওয়ার্ড বাণিজ্যর যে ব্যাপারগুলোর অফার আমার কাছেও আসে, কিন্তু এখন পর্যন্ত ইনশাল্লাহ বা আল্লাহর রহমতে আমাকে সে ধরনের বাণিজ্যের খপ্পরে পড়তে হয়নি কিংবা কারো প্রস্তাবে আমাকে সায় দিতে হয়নি। আমি আমার নিজের যোগ্যতার প্রত্যেকটি অ্যাওয়ার্ড অ্যাচিভ করেছি। আসলে সহকর্মীদের খপ্পরে পড়ার কিছু নেই, এটা যার যার পার্সন টু পার্সন হচ্ছিল চয়েস। আমি কোনটা বেছে নেব না, কোনটা করবো না, একান্তই আমার চয়েস। সো কেউ যদি মনে করে যে না আমি অপেক্ষা করবো, আমি কাজের স্বীকৃতি আমি আমার কাজের থ্রুতে বা আমার সম্মানের থ্রুতে অটোমেটিক আমার দুয়ারে আসবে। আর যদি কেউ মনে করে না আমার শর্টকাট ফর্ম পছন্দ বা আমার অল্প তাড়াতাড়ি আমার দ্রুত আমাকে সিঁড়িতে উঠতে হবে, তখন সে হয়তো টাকা দিয়ে কিনবে কিংবা অন্যভাবে অন্য প্রসেসে যাবে। তো তারা হয়তো ওইটাকে পছন্দ করে, ওইভাবেই নিজেকে দেখে, কারণ তাদের যোগ্যতা কম। তো তাদের নিয়ে আমি আসলে কোনো মন্তব্যে যাবো না এবং কারোর নাম বলবো না। এটা আসলে আল্লাহর অশেষ রহমত যে আল্লাহ আমাকে সেই সৌভাগ্য বা সেই সুযোগটুকু করে দিয়েছেন। আর যে বিষয়টা হলো যে এই যে প্রতিদিন রেডি হওয়া, এটা একটু কষ্টসাধ্য, কারণ এগুলো রেডি করা, এগুলো অনুষ্ঠান বুঝে আসা, অবশ্যই এটা একটু কষ্টসাধ্য। তবে অবশ্যই আমার ভালো লাগে, ফ্যাশনটাকে পছন্দ করি বলেই জিনিসটা আমার সাথে অ্যাডজাস্ট করে নিয়েছি। আর আসলে এটাই লাইফ। আমি আমার লাইফটাকে বা আমার স্টারডমটাকে আমি এভাবে করে এনজয় করছি। প্রতিনিয়ত ফ্যাশনের সাথে আছি, ফ্যাশন দেখছি। আমার মনে হয় যে আমার এই ফ্যাশনটাকে এখন সবাই খুব উপভোগ করছে। আমাদের ফ্যাশন অনেক এগিয়ে গেছে এবং আমাদের ফ্যাশন অনেক ডেভেলপ করেছে। আমাদের ফ্যাশনটাকে এখন আগে যে ব্যাপারগুলো অ্যাকসেপ্টেন্সের জায়গাটা একটু ঘাটতি ছিল, এখন আমাদের দেশে প্রত্যেকটা জিনিস খুব সহজেই অ্যাকসেপ্ট করে নিচ্ছে এবং আমরা রাতারাতি খুব গ্র্যাজুয়ালি ডেভেলপ করতে পারছি। এটা অনেক ভালো একটা দিক, কারণ ছবিতে দেখার মতো গ্ল্যামার বা ফ্যাশন না থাকলে আসলে কাজের জায়গাটা থাকে না। তো সেই কাজের জায়গাটা ক্রিয়েট করতে হলে ডেফিনেটলি ফ্যাশন এবং গ্ল্যামারের দরকার আছে। ফ্যাশন গ্ল্যামার ছাড়া কোনো ছবি কোনো নায়কের কাছে ভালো লাগবে না, দর্শকের ভালো লাগবে না। সুতরাং সব মিলিয়ে ফিল্মের জন্য ফ্যাশনটা অনন্য একটা অংশ এবং এটা খুব চমৎকারভাবে আস্তে আস্তে করে ডেভেলপ করছে। হ্যাঁ, এই জায়গাতে একটু আটকে পাচ্ছে। আমাদের দেশে অনেক ডিজাইনার আছে, আমার চেয়েও সিনিয়র অনেকে আছে, আমার চেয়ে অনেক গুণী ডিজাইনার আছে। তারা যদি একটু কাজের সুযোগ পেত, তাদের কর্মক্ষমতাগুলোকে প্রকাশ করতে পারতো, আমার মনে হয় যে এতে করে আমাদের দেশের ডিজাইনার বা ডিজাইন সংস্কৃতিটা আরও বেশি গ্র্যাজুয়ালি ডেভেলপ করতো। আমার কাছে মনে হয় এই জায়গাটা একটু আফসোস বা আক্ষেপটা অবশ্যই আছে। আমাদের বাইরের দেশে বা বাইরের ড্রেস, বাইরের ডিজাইনার, এগুলো কিছু দরকার নেই। আমাদের দেশে যথেষ্ট ঘাটতি আছে, শুধু প্রপার জায়গায় তাদেরকে প্রপারভাবে ইউটিলাইজ করাটা আমাদের দায়িত্ব। শর্ট টাইমে বুঝে শর্ট টাইমে আমি একটা প্রজেক্ট বা একটা ডিজাইন নিয়ে আমি অনেক সময় আমি খুব দ্রুত শেষ করার চেষ্টা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।